আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের লেকচারে আমরা দেখব রিলেশনাল মডেল সম্পর্কে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম আমাদের বেশ কিছু ইয়ার মডেল না, আমাদের বেশ কিছু মডেল আছে ডেটাবেজে। সো এই মডেলগুলোর মধ্যে একটা হচ্ছে রিলেশনাল মডেল, তাই না? সো এটাকে আমরা সংক্ষেপে বলে হচ্ছে RDBMS বা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সো আমরা হচ্ছে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা রিলেশনাল মডেলের বেশ কিছু টার্মিনোলজিস আছে সেগুলো জানবো। জানার পরে আমরা রিলেশনাল মডেলটাকে আর এক্সপ্যান্ড করব না, আমরা শিফট করব হচ্ছে ইয়ার মডেলে। দেন আমরা ইয়ার মডেল স্টাডি করার পরে আমরা হচ্ছে আবার রিলেশনাল মডেলটা ধরবো, ঠিক আছে? কারণ ইয়ার মডেল যখন আমরা স্টাডি করব তখন এই জায়গা থেকে বেশ কিছু টার্মিনোলজিসগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, সো এই জায়গায় থেকে আমার হচ্ছে মনে হলো যে এই ভিডিওটা আগে করা উচিত, তারপর হচ্ছে আমরা ইয়ার মডেলটা শেষ করবো, তারপর আমরা আবার হচ্ছে এগেইন রিলেশনাল মডেলে সুইচ করবো। ওকে, সো রিলেশনাল মডেলের সংজ্ঞাটা আমি এখানে লিখে রাখছি। সো রিলেশনাল মডেল কি বলতেছে? রিলেশন মডেল ইজ এ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, বা একটা ফ্রেমওয়ার্ক মানে কি? ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে একটা ক্লাস, তাই না? সো ফর ম্যানেজিং এন্ড ম্যানিপুলেটিং ডেটা ইউজিং রিলেশনস হুইচ আর রিপ্রেজেন্টেড অ্যাজ টেবিলস। ঠিক আছে, যে ডেটাগুলোকে কিসের সাহায্যে ম্যানেজ করা হয় এবং ম্যানিপুলেট করা হয়? রিলেশনসের থ্রুতে। বাট এই রিলেশনসগুলো আবার কিসের থ্রুতে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়? টেবিলের থ্রুতে। ঠিক আছে, তার মানে রিলেশনাল মডেল কিসের সাথে কাজ করে? টেবিলের সাথে কাজ করে বা রিলেশনের সাথে কাজ করে। হ্যাঁ, সো একটু হচ্ছে আনক্লিয়ার থাকলে আস্তে আস্তে এটা ক্লিয়ার হয়ে যাবে এই পার্টটাতে। টার্মিনোলজিস ইন দ্য রিলেশনাল মডেল, এখানে আমরা বলছি রিলেশনাল মডেল রিপ্রেজেন্টস ডেটা অ্যাজ কালেকশন অফ টেবিলস। হ্যাঁ, যে এইখানে আমাদের রিলেশনাল মডেলে শুধুমাত্র আমাদের একটা মাত্র টেবিল থাকবে না, এখানে কি থাকবে? মাল্টিপলস টেবিলস থাকবে, এবং ওই টেবিলসগুলোর মধ্যে আমাদের কি ডেটা রিলেশনগুলোকে আমাদের বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, রিলেশনাল মডেল রিপ্রেজেন্টস ডেটা অ্যাজ এ কালেকশন অফ টেবিলস। এ টেবিল ইজ অলসো কল্ড এ রিলেশন। একটা সিঙ্গেল টেবিলকে আমরা কি বলতে পারি? রিলেশন বলতে পারি। যেমন হচ্ছে এই জায়গায় একটা টেবিল আছে, এই টেবিলকে আমরা কি বলতে পারি? এই টেবিলকে আমরা হচ্ছে কিন্তু রিলেশন বলতে পারি। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের বলছে ইচ রো ইন এ টেবিল ইজ কল্ড এ টাপল। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের টেবিল। এই টেবিল থেকে আমাদের কয়টা রো আছে? এইটা একটা রো আছে এবং এইটা একটা রো আছে। তার মানে এই রো এর যত এলিমেন্ট আছে সবগুলা মিলে আমরা কি তৈরি করতেছি? সবগুলা মিলে আমরা তৈরি করতেছি হচ্ছে টাপল। বুঝা গেছে? দিস ইজ কল্ড টাপল। দেন হচ্ছে ইচ কলাম হেডার ইজ কল্ড অ্যান অ্যাট্রিবিউট। এই যে কলাম আছে না, এগুলো সবগুলোতে এক একটা কলাম, তাই না? সো এই কলামের যে হেডারগুলো আছে, কলামের উপরে যে অংশটা আছে, স্টুডেন্ট আইডি, নেম, এজ, সিজিপিএ, এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে আমরা অ্যাট্রিবিউট। ওকে, কলাম হেডারকে আমরা কি বলতেছি? অ্যাট্রিবিউট বলতেছি। দ্য নেম অফ দ্য টেবিল ইজ দ্য রিলেশন নেম। এই যে আমাদের একটা টেবিল আছে, এই টেবিলে হচ্ছে আমাদের কি আছে? একটা টেবিলের নাম আছে। ঠিক আছে, সো এই টেবিলটার নাম কি? ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা হচ্ছে কি আমাদের এই টেবিলটার জন্য রিলেশনের নাম। ঠিক আছে, এই টেবিলে যখন আমরা রিলেশন ইমপ্লিমেন্ট করবো তখন এই রিলেশনের নাম কি হবে? এই রিলেশনের নাম হবে ইউনিভার্সিটি স্টুডেন্ট। বুঝা গেছে? দেন হচ্ছে আমরা একটু নিচে আসি, যে এই টেবিলটাকে আমরা এখানে ইন্টারপ্রেট করছি রিলেশন নেম ইউনিভার্সিটি স্টুডেন্ট। অ্যাট্রিবিউটস কি কি আছে এখানে? স্টুডেন্ট আইডি, নেম, এজ, সিজিপিএ। কারণ এই জায়গায় আমরা বলছিলাম কি কলাম হেডার ইজ কল্ড অ্যান অ্যাট্রিবিউট। দেন টাপলস কি কি আছে আমাদের? 101, সাদমান 21, 3.50, এগুলো মিলে একটা টাপল, আবার নিচেরটাও আরেকটা টাপল। টাপলের ক্ষেত্রে আমরা টাপল লিখি কিভাবে? আমাদের হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে হচ্ছে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা কি করি? কমা দিয়ে লিখি। ঠিক আছে, এটা হচ্ছে টাপল লেখার নিয়ম। সো আমরা হচ্ছে বেসিকটা একটু দেখলাম। দেন হচ্ছে আমাদের আছে কনস্ট্রেন্টস। ঠিক আছে, কনস্ট্রেন্টস এর বাংলা প্রতিশব্দ যদি আমরা দেখি, বাংলা প্রতিশব্দ যদি আমরা কনস্ট্রাক্টেড করি তাহলে আসে হচ্ছে আমাদের রেস্ট্রিকশন। ঠিক আছে, যে আমরা কি কি করতে পারবো, মানে হচ্ছে এখানে হচ্ছে রুলস এন্ড রেগুলেশন আমরা বলতে পারি। ঠিক আছে, যে ইন দ্য রিলেশনাল মডেল কনস্ট্রেন্ট ইজ এ রুল অর কন্ডিশন অ্যাপ্লাইড টু ডেটা ইন এ টেবিল টু মেইনটেইন অ্যাকুরেসি, কনসিস্টেন্সি এন্ড ইন্টিগ্রিটি। সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ধরে নেন এজ আছে, ঠিক আছে? এখন আপনি কনস্ট্রেন্ট মানে হচ্ছে এই এজের ভিতরে আপনি কোন ধরনের ডেটা এখানে ইনপুট দিতে পারবেন সেটা। তাহলে এজের ভিতরে আপনি চাইলে কি 21.5 ইনপুট দিতে পারবেন? না, আপনি 21.5 ইনপুট দিতে পারবেন। আপনি চাইলে এজের ভিতরে সাদমান ইনপুট দিতে পারবেন? পারবেন না। এগুলা কি? এগুলাই হচ্ছে আমাদের রেস্ট্রিকশনস। আমরা হচ্ছে আমাদের এখানে বলে দিব, আমরা এখানে রুল সেট করে দিব, আমরা এখানে কন্ডিশন দিব কে এখানে আসতে পারবে, কে এখানে আসতে পারবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে রিলেশনাল মডেলের হচ্ছে কনস্ট্রেন্ট। নেক্সট একটা ক্লাসে আমরা কনস্ট্রেন্ট সম্পর্কে ডিটেইলসে জানবো, তখন হচ্ছে এটা আমরা আরো এলাবোরেট করব। এর জন্য एग्जांपल এখানে রাখা হয়নি। আচ্ছা, এখানে আমাদের বেশ কিছু एग्जांपल দেয়া আছে, যেমন হচ্ছে যখন আমরা একটা নেম ফিল্ড থাকবে, ঠিক আছে? নেম নামে যখন আমার একটা অ্যাট্রিবিউট থাকবে, সেই অ্যাট্রিবিউটের ক্ষেত্রে
আমি কি করতে পারবো, ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ এ নেম। আমরা যদি কোনো ডেটা ইনপুট দিই, সেই ডেটার যদি কোনো নাম না দিয়ে আমরা সামনের দিকে প্রসিড করতে চাই, আমরা যদি এরকম কিছু একটা করে দিই, এরকম একটা কনস্ট্রেন্ট সেট করে দিই বা রুল সেট করে দিই যে প্রত্যেকটা মানুষের কি দিতে হবে, নেম এখানে মাস্ট বি ইনপুট দিতেই হবে। সো কেউ এখানে নেমকে নাল রেখে বা ফাঁকা রেখে কিন্তু সামনের দিকে প্রসিড করতে পারবে না। সো এটা হচ্ছে কনস্ট্রেন্ট। আবার হচ্ছে কি যে কেউ ধরে নেন আমাদের এখানে এজ আছে, এজে সে কি করলো, আমাদের হচ্ছে ইন্টিজারে ইনপুট দিল, বাট ইন্টিজারে হচ্ছে সে ইনপুট দিল 300। এটা কি লজিক্যাল? লজিক্যাল না, এটা কি ইললজিক্যাল, এটা হতে পারে 30, তাই না? সো এখানে কি করতেছে, আমাদের আনএক্সিডেন্টাল যে হচ্ছে এরর গুলো আছে সেগুলো থেকে আমরা কি করতেছি, আমাদের ডেটাটাকে সুরক্ষিত করতেছি, ঠিক আছে? সো এখানে আমরা একটা কনস্ট্যান্ট সেট করে দিতে পারি যে ইউ ক্যান বি 200 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? বা তোমার হচ্ছে কি যে যে এজটা তুমি দিবা সেটা অবশ্যই আমাদের 150 থেকে ছোট হতে হবে। এই ধরনের কিছু কনস্ট্যান্ট কিন্তু আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এভরি রুল নাম্বার মাস্ট বি ইউনিক। যেমন হচ্ছে এখানে যদি আমরা হচ্ছে আইডির কথা চিন্তা করি, আইডিতে যদি আমি হচ্ছে একবার 1 দিই এবং কনস্ট্যান্টটা যদি আমি এমনভাবে সেট করি যে যেটা একবার দিয়ে আছে সেটা পরের বার দিলে সেটা ইনপুট নিবে না। সো এটা কি, এটাও একটা কনস্ট্যান্ট বা এটাও একটা রুল অর কন্ডিশন, যেটা আমাদের কি করতেছে, আমাদের অ্যাকুরেসি মেনটেন করতেছে, কনসিস্টেন্সি মেনটেন করতেছে, এন্ড ইন্টিগ্রিটি মেনটেন করতেছে উইথিন দ্য ডেটাবেস। ওকে, সো দিস ইজ কনস্ট্যান্ট। দেন আমরা আসি হচ্ছে ডোমাইনে। ডোমাইন আমাদের বলতেছে যে আমরা কোন রেঞ্জের ডেটাগুলোকে এখানে ইনপুট দিতে পারবো সেটা, ঠিক আছে? ইন দ্য রিলেশনাল মডেল, এ ডোমাইন ইজ দ্য সেট অফ অল পসিবল ভ্যালুজ দ্যাট অ্যান অ্যাট্রিবিউট ক্যান হোল্ড। ঠিক আছে, একটা অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট মানে কলাম, ঠিক আছে? সেই কলামের মধ্যে কোন কোন পসিবল ভ্যালু আমি ইনপুট দিতে পারবো সেটার সেটকে আমরা কি বলতেছি, ডোমাইন বলতেছি, ঠিক আছে? আমরা এই একটা স্পেসিফিক একটা কলামের ভিতরে কোন কোন ডেটাকে ইনপুট দিতে পারবো সেটার যে সেট আছে, পসিবল যে ভ্যালুগুলোর সেট আছে, সেটাকে আমরা বলতেছি ডোমাইন। ইট ডিফাইন্স দ্য ডেটা টাইপ, এটা আমাদের ডেটা টাইপকে ডিফাইন করে, আমাদের ফরম্যাটকে ডিফাইন করে, এন্ড সামটাইমস ইভেন কনস্ট্রেন্টস ফর দ্য ভ্যালুজ ইন এ কলাম। সো এটা কোন ধরনের ভ্যালু দিব, এই জন্য আমাদের কিন্তু কনস্ট্রেন্টেরও সাহায্য নেওয়া দরকার। হ্যাঁ, সো এখানে আমরা ডোমাইনের ভিতরে বেশ কিছু জিনিস দেখি যে এইটা যদি রুল নাম্বার বা আইডির যদি হচ্ছে কোনো অ্যাট্রিবিউট হয়, সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডোমাইন কি থাকবে, এখানে কি ডোমাইনটা থাকবে হচ্ছে অল দ্য পজিটিভ নাম্বার। সো এখানে বলছে দ্য ডোমাইন অফ রুল নাম্বার মাইট বি অল পজিটিভ ইন্টিজার্স। ওকে, সো এখানে হচ্ছে কিন্তু আমরা -2 কোনো রুল রাখতে পারবো না। সো এটা হচ্ছে ডোমাইন। দ্য ডোমাইন অফ নেম মাইট বি স্ট্রিংস আপ টু 50 ক্যারেক্টার্স। যে এখানে আমরা একটা নেম নামের একটা ফিল্ড নিচ্ছি, এই নেম নামের ফিল্ডে আমরা কাকে ইনপুট দিব, স্ট্রিং। মানে হচ্ছে কি, এখানে কেউ 10 দিলে আমরা এখানে নিব না, ঠিক আছে? 10 কি আমাদের এই স্ট্রিং এর যে পসিবল সেট আছে এটার ভিতরে আছে? অ্যান্সার হচ্ছে না, 10 নাই আমাদের এখানে। 10 কি ইন্টিজার। সো আমরা নেমের ভিতরে কি দিব, এবং হচ্ছে এখানে ধরে নিচ্ছি আমার 50 ক্যারেক্টার সেট থেকে বড় যদি কোনো নাম আসে সেটাকে আমি নিব না। এখানে আমি স্ট্রিং কে নিব নেম অ্যাট্রিবিউটের ভিতরে। নেম অ্যাট্রিবিউটের ডোমেইনটা কি, নেম অ্যাট্রিবিউটের ডোমেইন হচ্ছে আমি স্ট্রিং কে অ্যাকসেপ্ট করব এবং ওই স্ট্রিং কে মাস্ট বি 50 অর 50 থেকে লেস ক্যারেক্টারের হইতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে নেমের ক্ষেত্রে। এদের ক্ষেত্রেও সেম, ডোমেইনের সিজিবি এর ক্ষেত্রেও সেম। আশা করি সবাই বুঝতে পারছেন। নিচের দিকে যাই। Relational schema. A relation schema is the structure or design of relation in a database. যে আমরা এখানে কি করতে, স্কিমা, হ্যাঁ, রিলেশন স্কিমা আমাদের কি বলতেছে, একটা স্ট্রাকচার দিচ্ছে, যে স্ট্রাকচারের থ্রুতে আমরা কি করি, এই যে ডেটাবেস গুলা বা টেবিল গুলাকে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে উপরে যে আমরা এটা দেখলাম, এটা তো আমাদের বানাতে হবে, তাই না? কিন্তু আপনি যখন হচ্ছে একটা ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর রুল হিসেবে কাজ করবেন, তখন তো আপনি এগুলা কনস্ট্রাক্ট করার আগে আপনার ডকুমেন্টেশন লাগবে। সেই ডকুমেন্টেশনে আপনি কি করবেন, স্কিমা জেনারেট করবেন। স্কিমা আপনাদের কি বলতেছে, ধরেন আপনি যদি হচ্ছে ওই স্টুডেন্টের জন্য, এটার জন্য যদি আপনি স্কিমাটা লেখেন তাহলে কেমন হবে, সরি, হ্যাঁ, যদি আমরা এই টেবিলটার ক্ষেত্রে স্কিমাটা জেনারেট করি তাহলে আমাদের সিনট্যাক্সটা হবে প্রথমে এই টেবিলটার নাম, যে আমরা কিন্তু ধরে নিচ্ছি এই টেবিলটা আমরা জানি না, আমরা এই টেবিলটাকে জেনারেট করব, সেই লক্ষ্যে কিন্তু আমরা আগাচ্ছি, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি এই টেবিলটার নাম আমরা দিব হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই টেবিল থেকে আমরা কিন্তু দেখে করতেছি না, আমরা দেখতেছি এটার সাথে রিলেট করা যায় কিনা। ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে? এটা দিলাম আমরা হচ্ছে আমাদের টেবিলের নাম। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে এখন অ্যাট্রিবিউট গুলোকে লিখবো, ঠিক আছে? সরি, হ্যাঁ, অ্যাট্রিবিউট গুলোকে লিখবো। অ্যাট্রিবিউট কি কি এখানে, স্টুডেন্ট আইডি, নেম, এজ এন্ড সিজিপিএ। সো আমরা এখানে কি করব, স্টুডেন্ট আইডি দেন হচ্ছে আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে আমরা লিখে দিব এই যে স্টুডেন্ট আইডি আমরা লিখছি, এই স্টুডেন্ট আইডির ক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা কি, স্টুডেন্ট আইডির ক্ষেত্রে ডেটাটা পজিটিভ ইন্টিজার না? সো আমরা এখানে লিখতেছি ইন্টিজার, ডেটা টাইপটা লিখতেছি ইন্টিজার। দেন হচ্ছে আমাদের কি আছে, কমা দিলাম আমরা। দেন হচ্ছে আমাদের ধরে নিচ্ছি আমাদের নেম আছে, নেমের ক্ষেত্রে আমাদের কি আছে, নেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রিংকে আমরা ধরবো,
বা ভার্কের। সো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে সাইজ দিয়ে দিতে হবে 50, ঠিক আছে। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা স্কিমা জেনারেট করতে পারি, ঠিক আছে। সো ওই স্কিমা থেকে আমরা কি টেবিল জেনারেট করতে পারবো না, ওইটা থেকে আমাদের টেবিল জেনারেট করা ইজি না। যেমন হচ্ছে এই ক্ষেত্রে এই যে রিলেশন নেম, এখানে হচ্ছে প্রথমে আমরা নামটা দিব, দেন হচ্ছে কি অ্যাট্রিবিউট 1 এর নাম, অ্যাট্রিবিউট 1 কি ছিল এখানে, স্টুডেন্ট আইডি ছিল, তারপর ডোমেইন 1 যে সে কোন ধরনের ডেটাকে ইনপুট নিতে পারবে, হ্যাঁ, ডেটা টাইপটা আমাদের দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট 2 তার ডোমেইন, অ্যাট্রিবিউট n তার ডোমেইন। ওকে, সো এখানে স্টুডেন্টের ক্ষেত্রে একটা বানানো আছে যে টেবিলটার নাম কি, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। এই জায়গায় যদি একটা টেবিল বানাই, এই টেবিলটার নাম কি হবে, স্টুডেন্ট হবে এই টেবিলটার নাম। এবং হচ্ছে এটার যে প্রথম কলামটা থাকবে বা প্রথম অ্যাট্রিবিউটটা থাকবে সেটা হবে হচ্ছে রোল নাম্বার, এবং সবগুলা রোল নাম্বার কি হবে, মাস্ট বি ইন্টিজারের হবে, এটা আমাদের বলে দিছে। তারপর আমাদের কি আছে, নেম থাকবে, নেমের ক্ষেত্রে আমাদের কি থাকবে, ভার্কের, সেটার হচ্ছে সাইজ কি 50, এই জায়গায় সবগুলো স্ট্রিং থাকবে। তারপরে থাকবে হচ্ছে এজ, এজের ক্ষেত্রে কি হবে, এজের ক্ষেত্রে আমাদের এখানে সবগুলো ইন্টিজার এজ হবে। দেন হচ্ছে থাকবে সিজিপিএ, সিজিপিএ এর ক্ষেত্রে আমাদের কি হবে, সিজিপিএ এর ক্ষেত্রে সবগুলো আমাদের ডেসিমালে হবে। সো এই যে এই জায়গা থেকে কিন্তু আমরা বলে দিচ্ছি যে আমাদের টেবিলটা দেখতে কেমন হবে। সো দিস ইজ স্কিমা। ওকে, ইট ডিফাইন্স দ্য নেম অফ দ্য রিলেশন এন্ড দ্য নেম এন্ড ডেটা টাইপ অফ দ্য ইচ অ্যাট্রিবিউট। সো একটা স্কিমা দিয়ে থাকলে আমরা ইজিলি কি করতে পারবো, আমরা টেবিল জেনারেট করতে পারবো। ওকে ফাইন, দেন আমরা ডিগ্রিতে যাই। ডিগ্রি কি বলতেছে, দ্য ডিগ্রি অফ এ রিলেশন, একটা রিলেশনের ডিগ্রি বলতে আমরা বোঝাচ্ছি একটা টেবিলের ভিতরে যতগুলা রো আছে, ঠিক আছে, যতগুলো রো আছে সেটাই কি একটা রিলেশনের ডিগ্রি। সো এই জায়গায় এই জায়গায় যদি আমাদের এরকম একটা টেবিল দিয়ে বলে এই রিলেশনটার ডিগ্রি কত, তখন আমরা কি বলবো, এই রিলেশনের ডিগ্রি হচ্ছে 2। কেন 2? কারণ এখানে আমাদের টাপল বা রো আছে কয়টা, 2টা। ওকে, সো এটা এখানে বলা হয়েছে দ্য ডিগ্রি অফ রিলেশন ইজ দ্য নাম্বার অফ অ্যাট্রিবিউটস। আচ্ছা সরি, আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে কার্ডিনালিটি। আমি বলছি মাত্র, আমি যেটা বললাম সেটা হচ্ছে কার্ডিনালিটি। ওকে, সো কার্ডিনালিটি অফ রিলেশন, দ্য কার্ডিনালিটি অফ এ রিলেশন ইজ দ্য নাম্বার অফ টাপলস ইন দ্যাট রিলেশন। ওকে, সো এখানে আমাদের নাম্বার অফ টাপলস কত, নাম্বার অফ টাপলস হচ্ছে আমাদের 2। সো আমাদের এই রিলেশনটার জন্য আমাদের হচ্ছে কি কার্ডিনালিটি কত, কার্ডিনালিটি হচ্ছে 2। আর ডিগ্রি কত, এই যে এখানে আমাদের বলছে দ্য ডিগ্রি অফ রিলেশন ইজ দ্য নাম্বার অফ অ্যাট্রিবিউটস ইন দ্যাট রিলেশন। সো এটা একটা রিলেশন, এই রিলেশনের ভিতরে আমাদের নাম্বার অফ অ্যাট্রিবিউটস কত, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমাদের ডিগ্রি অফ দ্য রিলেশন কি হবে, ডিগ্রি অফ দ্য রিলেশন হবে হচ্ছে আমাদের 4। ওকে, দেন হচ্ছে আমরা আসি, আচ্ছা একটা কথা বলে রাখি, ডিগ্রি অফ দ্য রিলেশন একটা আলাদা জিনিস, আবার ডিগ্রি ইন দ্য রিলেশন আরেকটা জিনিস। যখন আমরা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম করবো তখন কিন্তু আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হবো, যে আমরা ওইখানে দেখবো যে ডিগ্রি অন্যভাবে মেজার করা হচ্ছে। ওকে, সো রিলেশনাল ডেটাবেস মডেল ইয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু ডিগ্রিটা এইভাবে মেজার করা হয়, যে আমাদের একটা কি থাকে, আমাদের একটা টেবিল থাকে, সেই টেবিলে আমাদের যতগুলো অ্যাট্রিবিউট থাকে সেটা হচ্ছে আমাদের ডিগ্রি। ওকে, এখন হচ্ছে আমরা সামনের দিকে যাই। রিলেশনাল স্টেট অর রিলেশনাল ইনস্ট্যান্স। সো রিলেশনাল স্টেট কি, এ রিলেশন স্টেট is the state of tuples that actually exist in a relation at a specific point in time. সো ধরে নেন আমরা হচ্ছে একটা টেবিল বানাচ্ছি, যে টেবিলটা হচ্ছে একটা ওয়েবের সাথে লিংক আছে। সো কি হচ্ছে, এই টেবিলে এখানে বেশ কিছু ইনফরমেশন আসবে, এই ইনফরমেশন গুলাকে আমরা স্টোর করছি, ঠিক আছে। সো ধরেন 12টা যখন 5 বাজে তখন আমার হচ্ছে ইনফরমেশন আছে, ধরে নিচ্ছি 4টা টাপল আছে, ঠিক আছে। তখন হচ্ছে কি ওই স্পেসিফিক টাইমে আমাদের 4টা টাপল পাইছে, এটা হচ্ছে আমাদের রিলেশন স্টেট। এটা আমরা এখানে বলছি রিলেশন স্টেট অর রিলেশন স্ট্যান্স ইজ দ্য সেট অফ টাপলস, আমাদের কতগুলো টাপলস আছে দ্যাট অ্যাকচুয়ালি এক্সিস্ট ইন এ রিলেশন এট এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম। একটা স্পেসিফিক টাইমে ওই রিলেশনের ভিতরে এক্সিস্ট করতেছে কতগুলো টাপল, এটার নাম্বারকে আমরা বলছি রিলেশন স্টেট অর রিলেশন ইনস্ট্যান্স। লাইক হচ্ছে 12টা 5 হচ্ছে আমাদের যদি রিলেশন স্টেট 4 হয়, আমরা 12টা 10 যদি যেয়ে দেখি আমাদের এখানে ধরে নিচ্ছে আরো 2টা রো অ্যাড হইছে, তখন এটা আমাদের কত হবে, 6টা হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি হচ্ছে 12টা 15তে যাই দেখি আমরা এখানে 2টা রো ডিলিট হয়ে গেছে, এগেইন আমাদের 12টা 15তে আমাদের রিলেশন স্টেট কত হবে, 4 হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের রিলেশনাল মডেলের থেকে আমাদের বেশ কিছু বেসিক টার্মিনোলজিস যেগুলো আমাদের জানা ফরজ কাইন্ড অফ। কারণ হচ্ছে নেক্সট আমরা যখন ইয়ার মডেল করব তখন এই জায়গা থেকে আমাদের অনেকগুলো কনসেপ্ট লাগবে, আমরা এবং নতুন কিছু কনসেপ্ট আমরা শিখবো, যেমন হচ্ছে কি শিখবো, কি কনস্ট্রেন্ট শিখবো, এই জিনিসগুলো আমাদের ইয়ার মডেল ডায়াগ্রামটাকে আন্ডারস্ট্যান্ডিং এ খুবই হেল্প করবে, ঠিক আছে। তো ততক্ষণ পর্যন্ত শুভকামনা সবার জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।